রাধা ভাবের দ্বারা মানে গুরু রসের দ্বারা, গুরু ভাবের দ্বারা, গুরু তত্ত্বের দ্বারা আচ্ছাদিত। এই জন্য বলছেন রাধা ভাবে গোড়াত নয়, তার মানে গুরু আনুগত্য করছেন কে? স্বয়ং ভগবান। আর সেই আনুগত্য করতে গিয়ে কি করলেন না, তার যে সর্বশক্তির প্রকাশ, সত্যতে তা দাপড়ে ছিল সবাই স্ত্রী স্বরূপে। আর মহাপ্রভু গৌরচন্দ্র যা হল, এবার এই অবতারে তিনি কাউকে স্ত্রী স্বরূপে গ্রহণ করলেন না। দেখলেন সেই রাধারানী আছে বলে তার কাছে, এবার সেই রাধারানীকে গদাধর আজন্ম নৈষ্ঠিকী ব্রহ্মচারী। তাই গৌরসুন্দর গদাধরের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, গৌর গদাধরের মিলন হচ্ছে, এ তো সেই রাধা কৃষ্ণের মিলন। এবার আর কেহ স্ত্রী স্বরূপে থাকবে না আমার সঙ্গে, সবাই পুরুষ স্বরূপে থাকবে। ধ্যান দিন। আর যারা শুধু রাধারানী হলে তো হবে না, রাস ললিতা কোথায়? ওই যে ললিতা হলেন রায় রামানন্দ, উড়িষ্যার গভর্নর। বিশাখা সখী হলেন স্বরূপ দামোদর। একে একে যত সখীগণ ছিলেন রাসলীলার যারা প্রধান অধিকারী, এক কথায় সবাই পুরুষ দেহ ধারণ করে গৌরমণ্ডলে প্রকট হয়ে গেলেন। এবার এই শ্রীরাম নবদ্বীপে শ্রীবাসের বাড়িতে যে রাস সেই তিনি বৃন্দাবনে করেছিলেন, সেই রাসই তিনি নবদ্বীপ ধামে করছেন। সেই ঔদার্য রাস, শ্রীমান মহাপ্রভুর রাস। শ্রীবাসের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ে আর কপাট বন্ধ করে দিয়ে রাতের বেলায় খোল করতালির আওয়াজ আর ধেই ধেই করে নাচে। সেই রাস নৃত্য শুরু হয় মহাপ্রভু। তারাই আছে সবাই, কিন্তু কেহ স্ত্রী স্বরূপে কেহ নেই। শ্রীরামের শাশুড়ি শ্রীবাসীর শাশুড়ি একবার ভেবেছিলেন, দেখি তো এরা রাতের বেলায় প্রতিদিন কি করে, চিৎকার করে, কান্না করে, ব্যাপারটা কি? তো দেখবার জন্যে শ্রীবাসের কাছে অনুমতি চেয়েছিল। আচ্ছা শ্রীবাস, তোমরা রাত্রে কি করো, আমি একটু দেখতে চাই। শ্রীবাস বলছেন, আমরা রাতে কি করি এটা দেখবার অনুমতি তোমার নেই, তোমার হবে না। কেননা এবার কোনো স্ত্রী জাতির অধিকার দেওয়া হয়নি, স্ত্রী স্বরূপে যারা প্রকট হয়েছে। যখন অনুমতি পেলেন না, শ্রীবাসের ঠাকুর কি করেছেন, শ্রীবাসের শাশুড়ি একদিন তারা রাতে কি করে এটা দেখবার জন্য ওই খাটের নিচে, চৌকির নিচে লুকিয়ে গেলেন। মহাপ্রভুর রাস নৃত্য শুরু হলো। কিছুক্ষণ পরেই সেই মহাবাদান্য মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজকে রাসে আনন্দ হচ্ছে না, তাহলে কি কোনো নারীর প্রবেশ হলো? শ্রীবাস বলছেন, প্রভু এত রাত্রে কোথায় আসবে? আবার নৃত্য শুরু হলো। কিছুক্ষণ পরে চৈতন্য মহাপ্রভু আবার বলছেন, না আজকের নৃত্যে আনন্দ নেই। দ্বিতীয়বার যখন বলেছেন, শ্রীবাস বলছেন, তাহলে দেখি তো একবার। খুঁজতে খুঁজতে যেমনি খাটের নিচে দিয়েছেন, দেখলেন সর্বনাশ, এখানে তো আমার শাশুড়ি মা লুকিয়ে আছে। মহাপ্রভু তো আমায় ঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে তাকে তিরস্কার করতে করতে বার করে দিলেন। কেননা এবার আমাকে কেউ বলবে না, দেখ দেখ তোর ভগবান তো মেয়েদের নিয়ে রাসলীলা করে,
কৃষ্ণলীলায় গোবিন্দ রাস করেছিলেন। কৃষ্ণের বয়স 7 বছর থেকে 8 বছর, আর গোপীদের বয়স তখন 5 বছর। 5 বছর বয়সে মানে প্রথম কুমারী অবস্থায় পড়েছেন, কুমারীতে পা দিয়েছেন। 6 থেকে কুমারী 6 বছর। 6 বছরের একটা বালিকার কোনো কাম সম্বন্ধী অনুমতি আছে? তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। তারপরেও কলঙ্ক গেল না জগৎ থেকে। 3 যুগে তার শক্তি ছিল স্ত্রী স্বরূপে, লক্ষ্মী, সত্যতে, দাপড়ে তেতাই সীতা, দাপড়ে রাধারানী। তাই এবার কি করেছেন মহাপ্রভু? সবাইকে নিয়েছেন, কিন্তু পুরুষ স্বরূপে। এবার পুরুষে পুরুষে মিলন হচ্ছে, পুরুষে পুরুষে রাস হচ্ছে, পুরুষে পুরুষে আলিঙ্গন, চুম্বন আদি নিত্য আদি কার্য হচ্ছে। এবারে কেউ আমার মহাপ্রভুকে কলঙ্কিত করতে পারবে না। এবার তো আমার ভগবানকে বলতে পারবে না। সাধারণ যে দৃষ্টি, সাধারণ মানুষের যে চক্ষুর দৃষ্টি দ্বারা যে অনুভব করে, এই কলঙ্ককে মোচন করবার জন্য চৈতন্য মহাপ্রভু, এ হলো গৌরচন্দ্রিকার একটা দিক, প্রধান দিক, প্রধানের ভিতরে একটা প্রধান, যে তিনি সবাইকে নিয়েছেন, কিন্তু স্ত্রী স্বরূপে কেহ নাই, আছেন সবাই পুরুষ স্বরূপে। পুরুষে পুরুষে রাস হচ্ছে, নৃত্য হচ্ছে, আলিঙ্গন হচ্ছে। এবার কারোর মনের ভেতরে আর কোনো প্রকার দাগ কাটবে না। আমরা বাড়িতে স্বামী স্ত্রী যেটা করি, রাধা গোবিন্দের ওই লীলা দেখলেই সেই ভাব এসে যায়। এবার গৌর লীলা দর্শন করলে আর সে ভাব আসবে না। তারাই আছে বটে, তাই তো শিবাসকে চুলের মুঠি ধরে বার করে দিলেন। ও গুরুজন মাতা তো নিজের মা, শাশুড়ি মাকে একই দৃষ্টিতে, একই আসনে বসিয়ে তাকে সম্মান করতে হবে, কিন্তু শিবাস এটা কি করবে? কেউ যদি নারী জাতির, স্ত্রী জাতির, মাতৃশক্তিদের চুল ধরে, চুল টানে, তাহলে সেই পুরুষের আয়ু, যশ, ধন, শ্রী সবকিছু নষ্ট হয়ে যায়। পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাত বাসে বিরাট রাজার ঘরে ছিলেন, আর বিরাট রাজার যে শালক, যে শালা কিচক, তার গায়ে ছিল 10,000 হাতির বল, আর ভীমের গায়ে হলো 1,000 হাতির বল। ধ্যান দেব, ভীমের কোনোদিন ক্ষমতাও ছিল না এই কিচককে মারবার, কিন্তু মারলেন কি করে সম্ভব? ওই দ্রৌপদী অজ্ঞাতবাসে থাকলে কি হবে? রূপটাকে লুকাবেন কি করে? ওই রূপে আকর্ষিত হয়ে দ্রৌপদীকে পাওয়ার জন্যে কিচক উন্মত্ত হয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে আনছিলেন। আর ওই সময় চুলের মুঠি ধরতে কিচকের 10,000 হাতির বল সব নষ্ট হয়ে গেল। আয়ু, যশ, শ্রী সব কিছু নষ্ট হলো। আর সেই সময় ভীম কিচককে ধরে হাত পাগুলো সব ভেঙে গুড়িয়ে পেটের মধ্যে ঢুকিয়ে একেবারে ছুঁড়ে বনের ভেতরে ফেলে দিলেন। দেখুন, সেই কিচক মেয়েদের চুল টানতে, চুল ধরতে, পুরুষের সমস্ত কিছু সমাপ্ত হয়ে গেল। তাই কখনোই আমাদের উচিত নয় আমার সহধর্মিণীকে, স্ত্রী জাতিকে চুল ধরা বা চুল ধরে তাকে গায়ে হাত তোলা। এখন যারা আমার মায়েরা আছেন তারা ভাবছেন, বুঝতে পারছেন তো, মহারাজ বলে দিয়েছেন, শাস্ত্রে আছে, এবার আমরা যত অন্যায় করি না কেন, যত দোষ করি না কেন, আমাদেরকে কিন্তু আর কিছু বলতে পারবে না। রাধে রাধে।
ওই যে শ্রীবাস তো ধরলেন, শ্রীবাসের তো কিছু হলো না। মহাপ্রভু আরো প্রশংসা করে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস ধন্য তুমি। শ্রীবাসের কিছু হয়নি। হ্যাঁ, তার আয়ু যশ শ্রী নষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে আমার স্ত্রী জাতি আমার ভোগের বস্তু, আর সেই ভোগ করার বাসনা নেই, কেউ যদি চুলের মুঠি ধরে, তাহলে তার অবশ্যই আয়ু যশ শ্রী ধন সবকিছু নষ্ট হয়ে যাবে।